হিমালয়ের কোল ঘেঁষে কুয়াশায় ঢাকা এক অদ্ভুত শান্ত নির্জন সরু ভূখণ্ড। আপাতদৃষ্টিতে এই নিস্তব্ধতা দেখে বোঝার উপায় নেই যে এখানেই লুকিয়ে আছে গোটা দক্ষিণ এশিয়ার অন্যতম বিপজ্জনক এক ভূ রাজনৈতিক টাইম বোম। একদিকে বাংলাদেশ, অন্যদিকে নেপাল, আর ঠিক মাথার উপর ওঁত পেতে বসে আছে ভুটান ও চীন। বাংলাদেশের সর্বোত্তরের এলাকা তেঁতুলিয়া ও নেপালের ভদ্রপুরের মাঝখানের এই অত্যন্ত সংকীর্ণ জায়গাটুকুই হল শিলিগুড়ি করিডোর। এখানে বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব মাত্র ২২ কিলোমিটার, আর মাঝখানের এই সরু ভূখণ্ডটি ভারতের অংশ। পৃথিবীর মানচিত্রে আকৃতিগত কারণে এই এলাকাটি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে চিকেন স্নেক বা মুরগির গলা হিসেবে। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য বা সেভেন সিস্টার্সের যোগাযোগের একমাত্র লাইফলাইন এই সংকীর্ণ পথটুকু। সমরবিদদের মতে কৌশলগতভাবে অতি সংবেদনশীল এই এলাকাটি কখনো শত্রুর দখলে চলে গেলে মুহূর্তের মধ্যেই উত্তর পূর্বের ৭টি রাজ্যের সাথে পুরো ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। হিমালয়ের পাদদেশের এই ছোট্ট করিডোরটি তাই আজ নয়াদিল্লির নিরাপত্তার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। আজ আমরা জানব কিভাবে মাত্র এক টুকরো জমিকে কেন্দ্র করে চীন, ভারত এবং এই অঞ্চলের অন্যান্য দেশের ভাগ্য একে অপরের সাথে এক অদৃশ্য সুতোয় বাঁধা পড়েছে। শিলিগুড়ি করিডোরকে বলা হয় ভারতের মানচিত্রের জুগুলার ভেইন বা প্রধান রক্তবাহী ধমনী। ভারতের মূল ভূখণ্ড যদি হয় দেশের হৃৎপিণ্ড, তবে উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য হল তার অঙ্গ প্রত্যঙ্গ। কেননা মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, মণিপুর ও সিকিমের সাথে ভারতের অবশিষ্ট অঞ্চলের যোগাযোগের একমাত্র পথ হল এই শিলিগুড়ি করিডোর। এখান দিয়ে যাওয়া একটি মাত্র সড়ক ও রেলপথের উপর ভর করেই এই অঞ্চলের বাণিজ্যিক, সামরিক সহ সব রকম যোগাযোগ সচল রাখতে হয় ভারতকে। ফলে পূর্ব সীমান্তে চীনের সাথে কোনো কারণে যুদ্ধ বাঁধলে এবং ভারত যদি এই করিডোরের উপর নিয়ন্ত্রণ হারায়, তবে তারা তাদের এই ৭টি রাজ্যে বাড়তি সৈন্য কিংবা রসদ পাঠাতে পারবে না। আর এই চিরস্থায়ী ভৌগোলিক সীমাবদ্ধতাই ভারতের কৌশলগত নিরাপত্তার জন্য সব সময়ই সবচেয়ে বড় চিন্তার বিষয়। হিমালয়ের পাদদেশে অবস্থিত শিলিগুড়ি করিডোরকে ঘিরে ভারতের সবচেয়ে বড় নিরাপত্তা উদ্বেগের কারণ হল চীনের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা। ভারতীয় প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ভবিষ্যতে যদি ভারত চীন যুদ্ধ শুরু হয়, তাহলে বেইজিংয়ের অন্যতম প্রধান লক্ষ্য হবে এই সরু করিডোরটি। কারণ মাত্র ২২ কিলোমিটার চওড়া এই ভূখণ্ডটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র স্থলপথ। এই আশঙ্কার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তিব্বতের চুম্বি উপত্যকা। শিলিগুড়ি করিডোর থেকে এর দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার। এই কৌশলগত এলাকায় চীন দীর্ঘদিন ধরেই রাস্তাঘাট, সামরিক অবকাঠামো এবং সেনা মোতায়েন জোরদার করেছে। ফলে প্রয়োজনে খুব অল্প সময়ের মধ্যেই এই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা বেইজিংয়ের রয়েছে। সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, কোনো সংঘাতের সময় চীন যদি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা, বিমান অভিযান বা বিশেষ কমান্ডো বাহিনীর মাধ্যমে শিলিগুড়ি করিডোরকে অবরুদ্ধ করে দিতে পারে, তবে ভারতের উত্তর পূর্বাঞ্চলে সেনা, গোলাবারুদ ও রসদ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হবে। এতে ওই অঞ্চলে মোতায়েন করা ভারতীয় বাহিনী চারপাশ থেকে ঘেরাও হয়ে এক নজিরবিহীন মনস্তাত্ত্বিক ও সামরিক চাপে পড়বে। এই উদ্বেগ আরও বহুগুণ বেড়ে যায় ২০২০ সালে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মাঝে প্রাণঘাতী সংঘর্ষের পর। সেই ঘটনার পর ভারতীয় নিরাপত্তা মহলে এই ধারণা আরও জোরালো হয়েছে যে সীমান্তে যে কোনো সময় বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করে ভারতের এই নরম জায়গায় আঘাত করতে পারে চীন। এদিকে সাম্প্রতিক বছরগুলোতে তিব্বত সীমান্ত জুড়ে দ্রুত গতিতে রাস্তা, সেতু, রেলপথ, বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ভারী কামান, এমনকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে চীন। আর চীনের এই আধুনিক অবকাঠামো সীমান্তে তাদের রসদ সরবরাহের গতি নাটকীয়ভাবে আরও বাড়িয়ে দিয়েছে। এর ফলে শিলিগুড়ি করিডোর নিয়ে ভারতের কপালে চিন্তার ভাঁজ আরও গভীর হয়েছে। এই করিডোরের ঠিক দুই পাশে অবস্থান করছে নেপাল ও বাংলাদেশ।
সাম্প্রতিক বছরগুলোতে চীন এই দুই প্রতিবেশীর সাথেই তাদের অর্থনৈতিক বিনিয়োগ ও কৌশলগত সম্পর্ক বহুগুণ জোরদার করেছে, যা ভারতের নীতি নির্ধারকদের কপালে আরেক দফায় চিন্তার ভাঁজ ফেলেছে। বিশেষ করে চীনের মেগা প্রজেক্ট বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI যেন দক্ষিণ এশিয়ার মানচিত্রে ভারতকে কোণ ঠাসা করার একটি সুনিপুণ মহাপরিকল্পনা। কারণ করিডোরটির চারপাশের বন্ধুভাবাপন্ন রাষ্ট্রগুলো যদি বেইজিংয়ের অর্থনৈতিক বলয়ে চলে যায়, তবে যুদ্ধের আগেই ভূরাজনৈতিক দাবার বোর্ডে ভারত অনেকটাই একঘরে হয়ে পড়বে। 1975 সালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হওয়ার পর কৌশলগতভাবে এই করিডোর সুরক্ষায় ভারত কিছুটা বাড়তি স্বস্তি ও ভৌগোলিক সুবিধা পেলেও চিকেন স্নেকের স্থায়ী কোনো সমাধান হয়নি। ফলে এই নাজুক অঞ্চলটিকে যে কোনো মূল্যে সুরক্ষিত রাখতে ভারত একে একটি অভেদ্য সামরিক দুর্গে পরিণত করেছে। প্রথমত, এখানে গড়ে তোলা হয়েছে একটি নিশ্ছিদ্র যৌথ নিরাপত্তা বলয়। করিডোরটির সার্বক্ষণিক পাহারায় ভারতীয় সেনাবাহিনীর নিয়মিত কর্পসগুলোর পাশাপাশি মোতায়েন রয়েছে আধা সামরিক বাহিনী আসাম রাইফেলস, সীমান্তরক্ষী বাহিনী BSF এবং পশ্চিমবঙ্গ পুলিশ। দ্বিতীয়ত, এই দৃশ্যমান সামরিক ব্যুহের বাইরেও কাজ করছে একটি অদৃশ্য ও শক্তিশালী গোয়েন্দা নজরদারি ব্যবস্থা। ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা এই করিডোর এবং এর স্পর্শকাতর আশপাশের এলাকায় সব সময় সর্বোচ্চ সতর্কতায় থাকে। এমনকি করিডোরের চারপাশে বসবাসকারী প্রতিবেশী দেশের নাগরিকদের গতিবিধি ও কর্মকাণ্ডের ওপরও রাখা হয় কড়া নজর। এক আঘাতেই যেন দেশের এই লাইফলাইন ভেঙে না পড়ে, সেজন্য শিলিগুড়ির সুরক্ষায় বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় নয়াদিল্লি। শিলিগুড়ি করিডোর মূলত ভারতের মানচিত্রের এমন এক স্পর্শকাতর বিন্দু, যেখানে সামান্যতম আঘাত পুরো দেশের অখণ্ডতাকে বিপন্ন করে দিতে পারে। ভারতের সাবেক সেনা কর্মকর্তা মহিন্দর পাল সিংয়ের মতে, যে কোনো বড় ধরনের সামরিক সংঘাতের সময় এই অঞ্চলটি হবে শত্রুদের প্রথম এবং প্রধান লক্ষ্যবস্তু। ভৌগোলিক বাস্তবতার নিষ্ঠুর নিয়মে এই সংকীর্ণ করিডোরটি যেমন একদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের বেঁচে থাকার একমাত্র লাইফলাইন, ঠিক তেমনি এটি ভারতের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় এবং দুর্বলতম জায়গা বা একিলিস হিল। চারপাশের পরাশক্তি ও ভূরাজনৈতিক কুটচালের মাঝে দাঁড়িয়ে নিজের এই মুরগির গলা বা চিকেন নেককে শ্বাসরোধকারী শত্রুর মুঠো থেকে যে কোনো মূল্যে মুক্ত ও সুরক্ষিত রাখাই এখন নয়াদিল্লির জন্য এই শতাব্দীর সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ।